তার নাম ছিল নুরা পাগলা। কি পাগলা ছিল? আমি আজকে আমার রাস্তা দিয়ে আসার সময় এক পাগলার দেখি শরীরের মধ্যে কিছু নাই, শরীরের মধ্যে কিছুই নাই। সে এই জবান দিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শরীরের মধ্যে কিছুই নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, শরীয়তে বলে আপনার শরীরটা ডাকনা দেওয়া, কথা কয় না। শরীয়তের বিধান ডাকনা দেওয়া, কথা কয় না। যদি আপনার যেই ব্যক্তি পাগল, পাগলের কোনো বিচার আসেনি, পাগলের কোনো হিসাব আসেনি। পাগল বানাইছে কে? আপনারাই প্রমাণ করেন এবারে পাগল। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, ফেরাউনের চাইতে বেশি খারাপ ছিল? কথা কন, কথা কন। ফেরাউনের চাইতে বেশি খারাপ ছিল নি নুরা পাগলা? হ্যাঁ, আবু জাহেলের চাইতে বেশি? আমার নবী তো ইচ্ছা করলে আবু জাহেল মরার পরে কবরের থেকে উঠে গিয়ে তারা পড়া দিতে পারতেন, কথা কন। আমি কিন্তু কারোর বিরুদ্ধে কথা বলতেছি না, ইসলামের কথা বলতেছি। আমার রাসূল কি হাদিস দিয়ে গেছেন যে তোমরা কবর তো উঠাইয়া পুরা দিয়ে? আমার রাসূল কি কোনো হাদিসে বলছিল? বলে নাই। আমার রাসূল শিক্ষা দিয়েছে। আচ্ছা, আপনারা বলেন তো, মরার পরে বিচার করে কে? দুনিয়া থাকলে যদি দুনিয়া অন্যায় করে থাকেন বিচার করবে প্রশাসন, কথা কয় না। উনি চিন্তা ছিল তখন, আপনি বিচার করলেন না কেন? এখন উনি মরার পর আপনি কবর থেকে উঠাইয়া আপনি বুঝাইতেছেন আমি আল্লাহর আইনের চাইতে বড়টা জানি। নাউযুবিল্লাহ কন না। কারণ মরার পরে বিচার করবে কে? মরার পরে বিচারটা করবে কে? তাহলে আপনি আল্লাহর আইনের সাথে আপনি পাঞ্জা লাগছেন, কথা কয় না। উনি মরে গেছে, মাটি দিয়ে দিছে, বিচার আল্লাহ করবো। যদি অন্যায় করে থাকে, ওনার মাজারটা যদি উনি খানায় কাবা বানায় থাকে, এই কাবাটাকে ভাঙ্গিয়া আপনি এটাকে আপনার মাটির সাথে সমান করে দিতে পারেন। কবর থেকে উঠাইয়া ফোড়া দেওয়া, এই সাহস আপনাকে কোন ইসলামে দিছে? ইসলামের মধ্যে আসেনি। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করুক, সকলে বলে আমিন। আবার আমার উনি ফেরাউনের মতো ছিলেন না, উনি ছিলেন পাগল। হয়তো উনি শরীয়ত মানতেন না, কিন্তু উনি তরিকত, হাকিকত, মারফতের মধ্যে উনি এক নম্বর ছিলেন, কথা কয় না, ঠিক কিনা? এজন্য মুসলমানের চারটা জিনিস, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এই চারটা লাগবে নিও। এই নুরা পাগলা শরীয়তটা কম মানতেন, কি শরীয়তটা কম মানতেন, কিন্তু উনি মরে গেছে, বিচার করবো আল্লাহ। কবর থেকে উঠাইয়া আপনি বিচার করবেন, ফোড়া দিবেন। এই কাম যেন আমরা না করি। এই কাম যদি করি, আমরা রাসূলের হাদিসের সাথে বেঈমানি করলাম, আল্লাহর হুকুমের সাথে বেঈমানি করলাম। আমরা আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিক নাকি জাহান্নামে দিবে সেটা আল্লাহই জানে। আপনি উঠাইয়া ফোড়া দেওয়ার ক্ষমতা আপনার না। আল্লাহ পাক আমাদেরকে যেন সবাইকে এইরকম জালিম হাদিস থেকে যেন আল্লাহ রক্ষা করে, সকল বলে আমিন। আরো যেরকম আমিন, আরো যেরকম আমিন। আল্লাহ আমাদের আজকে মাহফিলটা কবুল করুক, সকল বলে আমিন।